সঙ্গে জীব শিক্ষা ভগবান কেমন ভাবে করেছে বলো বলো। এই যে আজ এই যে লীলার মাধ্যমে ভগবান বোঝাতে চাইছে, ওহে মানব জাতি, তোমাদেরকে আমি পাঠিয়েছি সুখ দুঃখ জরা জীর্ণময় এই পৃথিবী। তোমরা যাও, আপন আপন কর্ম করো, কিন্তু আমাকে ভুলো না। মায়ের গর্ভে আমরা যখন ছিলাম, আমাদের মস্তক নিচের দিকে, পা দুটো ছিল উপর দিকে। আমরা ভগবানকে কত কষ্ট করে ডেকেছি, ভগবানের কাছে প্রার্থনা করেছি, ভগবানের কাছে কেঁদেছি, হে ভগবান, মাতৃগর্ভের অসহ্য যন্ত্রণা সহ্য হয় না, কৃমিকীটের যন্ত্রণা সহ্য হয় না, তুমি আমাদের দর্শন দাও। আমাদের ডাকে সাড়া দিয়ে পরম দয়াল ভগবান এসেছিলেন মায়ের গর্ভে। ভগবান মায়ের গর্ভে যদি আসেন, তাহলে ভগবান কোথায় বসলেন? আমাদের পা দুটো ছিল ঠিক এইভাবে, পায়ের তালুতে এসে বসেছিলেন। যে যত কালো ছেলে হোক, যে যত কালো মেয়ে হোক, যে যত ফর্সা পরিষ্কার দেখতে হোক না কেন, প্রত্যেকের দেখবেন পায়ের তলাটা যদি ভালো করে ধুয়ে পরিষ্কার করেন, দেখবেন গোলাপি রঙের হয়ে থাকে। মিলিয়ে নিন, ভগবান গোলাপি পদ্মের পাপড়িতে অবস্থান করেন। ভগবান এসেছিলেন। ভগবান বললে, কি ব্যাপার, এত ডাকছিস কেন? আমি তো ভক্তের ডাক অগ্রাহ্য করতে পারি না, এত কাঁদছিস, এত ডাকছিস কেন? আমরা বললাম, ভগবান আমাদেরকে পৃথিবীর আলো দেখাও। ভগবান বলল, পৃথিবীর আলো দেখাবো, তুই কি করবি তাহলে আমার জন্য? কুছ দিতে বি হবে, কুছ লিতে বি হবে। আমরা বললাম, ভগবান আমরা পৃথিবীতে যাব, আর গিয়ে তোমার নাম গান ছাড়া অন্য কোনো দিকে ধ্যান দেব না। ভগবান বলল, বেশ, খুব খুশি হলাম, কথা দিলি তো? বলল, হ্যাঁ ভগবান, আমি কথা দিলাম, আমি পৃথিবীতে গিয়ে তোমার নাম গান ধ্যান কীর্তন করব। ভগবান বলল, তুই সুস্থভাবে পৃথিবীতে জন্ম নিবি। মায়ের গর্ভ থেকে সুস্থ সন্তানের জন্ম হলো। মায়ের গর্ভে যে সমস্ত সন্তানরা ভগবানকে ডেকে পায় না, দেখবেন অনেক সন্তান আছে মায়ের গর্ভের মধ্যেই মারা যাচ্ছে। অনেক সন্তান হচ্ছে দেখবেন বিকলাঙ্গ ভাবে জন্ম নিচ্ছে। আমরা ভগবানকে ডেকেছি, ভগবানকে পেয়েছি, ভগবানের আশীর্বাদ নিয়ে সুস্থভাবে জন্ম নিয়েছি। কিন্তু ওই যে জন্ম নেওয়ার পরেই যখন আমাদেরকে দিয়ে দেয়া হলো মায়ের কোলে, মায়ার মাদুলি আমাদেরকে জড়িয়ে ধরল। আমি হেসে উঠলাম, না 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 না, কেঁদে উঠলাম, না না না। ভগবান বলল, কি রে, হাসছিস কেন আর কাঁদছিস কেন, না না বলছিস কেন? বলল, সুস্থভাবে তো জন্ম নিয়েছি, আর তোমার নাম করব না। ভগবান বলল, তুই যে গর্ভে থাকাকালীন কথা দিলি, বললো নাম করব, সবে তো জন্ম নিয়েছি, দাঁড়াও না, একটু বড় হই, মা মাসি বাবা মায়ের ঠাকুমার আদর খাই, তারপরে তোমার নাম গান করবো, সময় এখন অনেক আছে। ভগবান বলল, বেশ, অনেক সময় আছে, তা ঠিক আছে, তোর সময় হলে নাম গান করিস। ছেলেটা বড় হলো, আমি বড় হলাম, আদর খেতে খেতে মায়ার মাদুলি সংসারে জড়িয়ে থাকতে থাকতে, আর ভগবান একদিন এলো, কি রে, কথা বলা শিখে গেলি, একটু আমার নাম গান কর। বলে, সবে এখন স্কুলে যাওয়ার সময় হলো, এক্ষুনি তোমার নাম করতে হবে।
করবি না কথা দিলি? বললো ভগবান একটু স্কুলে যাই, লেখাপড়া শিখি, তারপরে তোমার নাম গান করবো, কোনো একটা চাকরি পাই। বললো বেশ, তাও তোকে সময় দিল, চাকরি পেয়ে গেল। বললো নাম গান করবো, কোন একটা বিয়ে করি, বাচ্চা হোক, সংসারটা হোক, নাম গান করবো কোন। বললো বেশ, তাও তোকে সময় দিলাম। ওই মায়ার সংসারে কিন্তু জড়িয়ে যেতে যেতে তার নাম গানে আমাদের আর সময় নেই। বাচ্চা বড় হতে লাগলো, তার আবার বিয়ে হয়ে গেল। বললো কিরে এইবারে তো বুড়ো হয়ে গেলি, আমার নাম গান কর। বলে দাঁড়াও না, নাতি নাতনি নিয়ে এখন খেলার সময়, তুমি খালি তোমার নাম গান কর, তোমার নাম গান কর। আজ এত বড় পাড়া আপনাদের এলাকাটা, আগামী দিন যখন ভক্ত সেবা হবে এই মাঠে দেখবেন, মেদিনীপুরে আজকে থেকে আসছি না আমি, যখন ভক্ত সেবা হবে এই মাঠে দেখবেন জায়গা দেওয়া যাবে না, উঠবে, খাবে আর বার হবে। আজ হরি কথা হচ্ছে, কৃষ্ণ কথা হচ্ছে, এখানে আপনারা সাধু সঙ্গ করছেন, আপনারা কত ভক্ত বসে আছে, না জানি কত দেবদেবী হয়তো কোন রূপে এখানে বসে আছেন, আমরা কেউ জানি না। কজন মানুষ এসছেন এখানে, দাঁড়াও না, ভগবান নাম গান তোমার শুনবো কোন, করবো কোন, অনেক সময় আছে। ভগবান বলল তুই বয়স হয়ে গেছে, দাঁতগুলো পড়ে যাচ্ছে, চাপালি তো ভেতরে ঢুকে যাচ্ছে, আর হরি বলতে পারবি না, হাবিব বল, হাবিব বল বলবি, এবার তুই চলে আয়। হালাতে জীব কাটিও দয়া, ভজ ভজ হেলাতে জীব কাটিও না, ভজ ভজ যুগল চর। বারবার জন্ম নিতে হয়েছে, কখনো মাছ রূপে জলচর, কখনো বা বৃক্ষ রূপে, কখনো বা কীট পতঙ্গ রূপে, কখনো বা পক্ষী রূপে, পশু রূপে আমরা বারবার জন্ম নিয়েছি। বহু জন্ম অতিক্রান্ত করার পর, কয়েক লক্ষ জন্ম অতিক্রান্ত করার পর আমরা এ সাধের মানব জন্ম পেয়েছি। কিন্তু ওই মানব জন্ম পেয়ে শুধুই আমার করে কাটিয়ে গেলাম।